আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? মনের আরজুর আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, সকাল এখন 8টা বাজে। উঠে পড়েছি ঘুম থেকে উঠে একটু ব্যালকনির দিকে চলে এলাম। এসে দেখি যে আন্টিটা রাস্তা ঝাঁট দেয় রোজ, তার ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ দাঁড়িয়েই ছিলাম ব্যালকনিতে। সকাল সকাল ভালোই লাগছিল দাঁড়িয়ে থাকতে। কিচেনে এসে দেখি রান্না স্টার্ট হয়ে গেছে। বিম কলাই ভাজা অলরেডি হয়ে গেছে। আর এখানে বিম কলাই রান্নার জন্য পেঁয়াজ তেলে দিয়ে ভাজা চলছে। আয়াতের জন্য টিফিনও রেডি চলছিল, আর ওদিকে লাউ শাক রান্না হচ্ছে। এখানে কিছু টমেটো কেটে রেখে দিয়েছি বিম কলাই রান্নার জন্য। পেঁয়াজটা খানিক লাল লাল হয়ে এলে তার মধ্যে সব রকম মশলা দিয়ে দিচ্ছে। সব রকম মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কেটে রাখা টমেটোগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। এবার আরেকটু ভালো করে নেড়ে কষিয়ে নিয়ে আগে থেকে কেটে রাখা আলু সেগুলোকেও দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে। এখন আয়াতের টিফিনের জন্য যে নাস্তা দেওয়া হচ্ছিল ওগুলোও ভালোভাবে ভাজা হয়ে এসেছে। আর এখানে রাখা ছিল আমার জন্য চিয়া সিডস ভেজানো দুধের মধ্যে তার আগের দিন রাত্রে। এখানে আয়াতের টিফিনে দেওয়ার জন্য মাখনের স্মাইলি গুলো ভাজা হয়ে গেছে, ওগুলো টিফিনে একটা টিস্যুর মধ্যে ভালোভাবে দিয়ে দিচ্ছি যাতে অতিরিক্ত তেলটা টিস্যুতে টেনে নেয়। আর একটা ছোট্ট টিফিনে কিছুটা সস দিয়ে দিচ্ছি। আয়াতের তো সস খুব ফেভারিট, সস পেলে আর কিছুই চাই না। আর এখানে পানির বোতলটাও রেডি, পানি অল্প করেই দেওয়া হচ্ছে। ও তো পানি খেতেই চায় না, ওটাই ফিনিশ করবে না। এদিকে রান্নাগুলো একে একে হয়ে যাচ্ছিল। আর পাপা আয়াতকে রেখে আসার সময় দুধ নিয়ে চলে এসেছিল। আর আনাম কদিন ধরে এটা শিখেছে, কিছু না খাওয়ার মন গেলেই মাথা নেড়ে না না করছে। এখানে আনাম কিছুটা দুধ খেয়েছিল, তারপরে ওকে গোসল করিয়ে নিয়ে চলে গিয়েছিলাম ভ্যাকসিনেশনের জন্য। ওর ভ্যাকসিনেশন হয়েছিল, একটা খাইয়েছিল আর 4টে ইঞ্জেকশন হয়েছিল। তো একটা ভালো জিনিস হয়েছে, যেটা হচ্ছে এবারের ভ্যাকসিনেশনে ওর কোনো জ্বর আসেনি। তারপরে আমরা সন্ধেবেলা বসে গেছিলাম বুনি, আমি আর মা তিনজনা মিলে চালের আটার রুটি বানাতে। আমি তো বসে বসে ভিডিও বানাচ্ছিলাম, মা বুনিকে আটাগুলো মেখে মেখে দিচ্ছিল আর ও বড় বড় ভাবে বেলে সেগুলোকে পেয়ালা দিয়ে কেটে কেটে রাখছিল। এগুলোকে রুটি বেলার জন্য খুব সহজ হয় এভাবে করলে। ছোটবেলায় দেখতাম দাদি নানিরা মা চাচিরা সবাই মিলে আটার খমিরগুলো হয়ে গেলে সেগুলোকে ভালোভাবে মেখে তারপরে হাতে করে রুটির শেপের আকার দিত। তারপরে ওগুলোকে বেলা হতো, এর জন্য অনেক টাইমও লাগতো। তার থেকে তো এইভাবে করে অনেক সহজ আর তাড়াতাড়িও হয়ে যায়। বনিই সবকটা এভাবে করে নিচ্ছিল একে একে। আর এইভাবে চালটা রুটির বানাতে দেখলে তো ঈদ আর বকরা ঈদের কথা মনে পড়ে যায়। ছোটবেলায় অনেক মজা করতাম, মেহেন্দি পরতাম, নতুন জামা কেনার কত আনন্দ ছিল। এখন তো ঈদ বকরা ঈদ এলে সকাল সকাল গোসল করে নতুন জামা পরার ইচ্ছাই করে না। আমার দুটো আম্মুকে রেডি করে দিলেই ওটাই অনেক ভালো লাগে। ইন্দোরে যে থেকে আছি এখানে ঈদ বা বকরা ঈদ করেছি, তো এক দুবার তো মনে হয় মেহেন্দিটাও পরিনি, কারণ ভালোই লাগতো না। সেই ছোটবেলার কথাগুলো মনে পড়লে কতই না আনন্দ হয়। যাই হোক, এখন প্রেজেন্টে ফিরে আসা যাক। তো বুনি এইভাবে রুটিগুলোকে কেটে কেটে রুটি করার জন্য বানিয়ে নিচ্ছিল শেপগুলো, আর মা একে একে রেডি করে দিচ্ছিল। তারপরে লাস্টে দুটো টুকরো অতিরিক্ত হয়ে গিয়েছিল, এগুলো আর কাটা হয়নি, এগুলো মা হাতে করেই যেভাবে আগে বানাতো সেভাবে বানিয়ে নিল। মায়ের হাতের গুলোও খুব সুন্দর হয়েছে, পেয়ালায় কাটার মতোই হয়ে গেছিল। পুরো সেম সাইজেরই হয়ে গিয়েছিল। রাখার পরে তো মনে হচ্ছিল ওগুলো সেমই কাটা একইভাবে। সবগুলোকে এভাবে করে নেওয়ার পর এবার বনি রুটিগুলোকে বেলতে শুরু করে দিয়েছিল। বনিই ফার্স্ট স্টার্ট করেছিল বেলার জন্য। বুনি খুব সুন্দর রুটিটাও বেলছিল, গোল বড় পাতলা, ভালোই হয়েছিল।
একটা কমপ্লিট হয়ে যাওয়ার পর বুনি দ্বিতীয়টা নিয়ে নিয়েছিল, তো আমি ভেবেছিলাম আমিও করি। আমি জাস্ট নিয়ে বসেছিলাম আর শুধুমাত্র দুটো রুটি বানিয়েছিলাম। তারপরেই আনাম কান্না করতে লেগে গিয়েছিল, তো ওর কাছে চলে গিয়েছিলাম। এসে দেখি বোনের হাফ রুটি বেলা হয়ে গেছে। এর জন্য আমি আর রুটি না বেলে সোজা রুটিগুলোকে সেকার জন্য চলে গিয়েছিলাম। তো রুটি এখানে সেকতে আরম্ভ করে দিয়েছিলাম। আয়াত তখন ছিল টিউশনে, আর আনাম ওর নানু ভাইয়ের সাথে বেড়াতে বেরিয়ে গিয়েছিল রোজকার মতো। ওর তো রোজ ডিউটি সন্ধ্যের সময় একবার, বিকেলে একবার ওর নানু ভাইয়ের সাথে বেড়াতে বেরোনো। আর ওদের পাপা দোকানে ছিল, মা ওদিকে নামাজ পড়ে কোরআন নিয়ে পড়ছিল। আমি আর বুনি দুজনে মিলেই এখানে বাকি কাজগুলো সব করে নিয়েছিলাম। আমার রুটি বানানোর পর মা বানিয়ে নিয়েছিল দেশি চিকেনের আলু দিয়ে ঝোল। তো রাত্রে এটাই ডিনার হয়েছিল আমাদের সবাইয়ের। আয়াত তো টিউশন থেকে এসে কিছু নাস্তাই করেনি, ৯টার মধ্যে ও এই রুটি আর দেশি চিকেনের ঝোলটাই খেয়ে নিয়েছিল। আর খেতে খেতে বলছিল খুব টেস্টি হয়েছে। আমার রুটিগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর মা এভাবে রুটিগুলোকে একটু হাওয়ার মধ্যে মেলে দিয়েছিল। আপনারা তো সবাই জানেন চালের আটার রুটি এভাবে একটু ঠান্ডা করে নিতে হয়, নাহলে সেগুলো খারাপ হয়ে যায়। ওগুলো সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে একটা জালিদার জায়গায় ভালোভাবে তুলে সবগুলোকে রেখে দিচ্ছিল, যাতে ওগুলো ভালোভাবে হাওয়া লাগে আর ভালো থাকে। আনামও আমাদের সাথে সেম ডিনারই করেছিল। ওকে অল্প একটু রুটি নিয়ে আর চিকেনের আলু আর একটু চিকেন নিয়ে ভালোভাবে পেস্ট করে দিয়েছিলাম। চিকেনটাই যেহেতু কোনো প্রকার লঙ্কা বা ঝাল ইউজ করা হয়নি, তাই আনামও খেয়েই নিয়েছিল। তো আপনাদের সাথে দেখা হবে আবার পরে একটি ভ্লগে। বাই বাই, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন।